ফকির সন্ধ্যা বেলা রে ভাই এই তো বিধির খেলা এ ফুল ভাঙে ও ফুল গড়ে এই তো নদীর খেলা কি হয়েছে তোর? বাবার কথা খুব মনে পড়ছে। কেন হঠাৎ বাবার কথা মনে পড়ছে কেন? আমার বাপটা নেই। যখন ধরলো ভাঙন পেরিয়ে তুই ধরলো ভাঙন পেরিয়ে তুই কি হয়েছিল তোর বাবার? ছোট মুলাখালী নদীর ধারে আমাদের একটা ছোট্ট ঘর ছিল। নদীর ওপারে তাকালেই সুন্দরবন। কি সুন্দর সে সুন্দরবন, গাছপালা পশু পাখি দিয়ে সাজানো। এখানকার বেশিরভাগ মানুষই নদীতে মাছ ধরে, জঙ্গলে মধু ভেঙে তাদের জীবনযাপন করে। পাড়ার কাকাদের সঙ্গে আমার বাবা রোজ নদীতে যেত কাঁকড়া ধরতে, আর আমি ওই যে কেওড়া গাছটা ওইখানে দাঁড়িয়ে থাকতাম। বাবা আমাকে টাটা দিয়ে নৌকায় উঠে যেত। বাবা যতক্ষণ আমি নিয়ে যেত আমি ঠিক ওইখানেই দাঁড়িয়ে থাকতাম। ওইখানে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু একদিন সবাই ফিরে এলো, কিন্তু আমার বাবাকে দেখতে পেলাম না। আমি হরি কাকাকে জিজ্ঞাসা করলাম, হরি কাকা, ও হরি কাকা, আমার বাবা কোথায়? তোর বাবাকে ভাগে খেয়েছে। তারপর তার কিছুদিনের মধ্যে নদীর চর ভেঙে আমাদের বাড়ি ঘর সব নদীর পেটে চলে গেল। হরি কাকা আমাকে আমার মাকে তার বাড়িতে নিয়ে গেল। জানো, বাড়ির সমস্ত কাজ হরি কাকা আমাকে দিয়ে করাতো। হরি কাকা মাঝে মাঝে আমার মাকে খুব মারতো। আমার খুব কষ্ট হতো। একদিন রাতে হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। আমি আওয়াজ শুনে ছুটে গিয়ে দরজা খুলে দেখি হরি কাকা আমার দিকে বিশ্রীভাবে তাকিয়ে আছে। আমি হরি কাকাকে ধাক্কা মেরে দিয়ে দিলাম ছুটতে লঞ্চ ঘাট থেকে পৌঁছালাম। লঞ্চ ঘাট থেকে একটা লঞ্চে উঠে পড়ে ক্যানিং স্টেশনে নামলাম। তারপর একটা ফাঁকা ট্রেনে উঠে পড়লাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। একজনের ডাকে চোখ খুলে দেখি, হ্যাঁ, সেই তোর সাথে আমার প্রথম পরিচয়।